আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দৈনিক ইত্তেফাক একটি রিপোর্ট করেছে, আমি সেই রিপোর্টটি আপনাদের মাঝে তুলে ধরব। সেই রিপোর্টটি হলো নতুন রাজনৈতিক দলের নাম জাতীয় নাগরিক পার্টি, নেতৃত্বে যারা রয়েছে আমরা সেই আলোচনায় আজ করব। নতুন দলের নাম হলো জাতীয় নাগরিক কমিটি। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল। তাদের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলটির নাম হবে বাংলাদেশ নাগরিক পার্টি। বৃহস্পতিবার 27শে ফেব্রুয়ারি রাজধানীর বাংলা মোটর জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠক হয়, যেখানে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল 4 জন নেতা দলের নাম ও যেসব পদে নেতৃত্ব চূড়ান্ত হয়েছে সেগুলোকে নিশ্চিত করেছেন। দলটির দক্ষিণের মুখ্য সংগঠক হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরের মুখ্য সংগঠক হিসাবে সার্জিস আলমকে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া মুখ্য সমন্বয়ক হিসেবে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম সমন্বয়ক হিসেবে হান্নান মাসুদের নাম চূড়ান্ত করা হয়েছে। নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবেন বলে জানা গেছে। এজন্য দলের আহ্বায়ক কমিটির আকার বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে কমিটির একটা খসড়া তালিকা তৈরি করা হয়েছে। এতে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া সম্মুখ যুদ্ধে স্থান দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোতে। এছাড়াও জুলাই আন্দোলনের আলোচিত নারী নেত্রীরা নতুন দলে জায়গা পাচ্ছেন বলে জানা গিয়েছে। এই হলো নতুন দলের কিছু ব্যক্তিবর্গের নাম উঠে এসেছে, আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। সেগুলো আমরা দেশের মানুষ সেগুলো বিষয় নিয়ে আলোচনা করছে। নতুন দলের ভবিষ্যতে বা কী হবে সেটাই আমরা দেখার অপেক্ষায় রইলাম। এ বলে আমার সংক্ষিপ্ত বিশ্লেষণ আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।